কেমন করে চলে গেল গতিদার আমার অভাগার মতো গোপাল বসে রয়েছে যেন কেউ নেই। দিনুদাস বলছি যাও হৈমবতী এবার নিয়ে এসো। তাই হেন কালে হৈমবতী গোপাল বলে নিরা, হেন কালে হৈমবতী গোপাল বলে নিল, হেন কালে হৈমবতী গোপাল বলে নিরা, হেন কালে হৈমবতী গোপাল বলে নিল, আনন্দিত মনে এবার চলিতে লাগিলা, আনন্দিত মনে চলিতে লাগিল। গোপাল বলে নিয়ে ঘরে যাচ্ছে। ঘরে গিয়ে ওই তালপাতার ভাঙা কুটির ঘর, ঘরের একটা কোণে আসন পেতে গোপালকে বসিয়েছে। বস বাবা, বস, আমার এই ভাঙা ঘরে জায়গা নেই, কোথায় রাখবো তো, বস এখানে বস। বসিয়ে যেমনি হৈমবতী পেছন পানে যাচ্ছে, মধুর স্বরে ডাকছে মা, ও মা, মা। চমকে গেল হৈমবতী, আমার তো কেউ নেই, মা বলার মতো কেউ নেই, আমার ছেলে নেই বলে কে আমায় মা বলে ডাকছে। পেছন পানে চেয়ে দেখে ওই মাটির গোপাল হাত বাড়িয়ে মা মা বলে ডাকছে। ঝরঝর করে হৈমবতী কাঁদছে, বাবা বাবা আরেকবার আরেকবার বল বাবা, আরেকবার বল। আবার মা বলে ডাকছে, বল বাবা আরেকবার মা বল, আমার এই তাবিজ করার জন্য আমার মা বলার বান্ধব নেই। গোপাল মা মা বলেছে। মা আমি অনেক দূর পথ থেকে এসেছি মা, আমার বড্ড খেতে পেয়েছি মা, তুমি আমায় খেতে দাও। উনি গোপালকে রেখে বলছে বাবা বস, আমি খাবার নিয়ে আসছি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। চললেন হৈমবতী স্বামী, আর গোপাল আমায় মা বলে দেখেছে স্বামী, আমার স্বপ্ন সত্য হয়েছে স্বামী, আমার কেউ থাকবে না থাক, আমার গোপাল আছে। কিন্তু স্বামী ঘরে একটু খোঁজো নেই যে গোপাল কিন্তু রান্না করে সেবা দেবে, কি করবো সেবা ওই খেতে চাইছে। কি করবে হৈমবতী তুমি যা বলছে, সন্তানের জন্য মা পথে পথে ভিক্ষা দেয়, নিজে না খেয়ে তাকে সন্তানের বদলে তুলে দেয়। স্বামী আমি যাবো নগরে নগরে আমার গোপালের জন্য আমি ভিক্ষা করব। চললেন, হ্যাঁ গো হ্যাঁ গো, তোমরা আমায় একটু ভিক্ষা দাও, তোমরা আমায় একটু দুধ দাও, আমার গোপাল কিন্তু সে লজ্জা করে না, পেটেতে একটা সন্তান ধরতে পারলো, সামান্য একটা মাটির গোপালের জন্য এসেছে দুধ চাইতে, দূর হয়ে যায়। ছি ছি করে সবাই তাড়িয়ে কাঁদতে কাঁদতে হৈমবতী এসেছে। স্বামী সবার দ্বারে দ্বারে গেলাম স্বামী, কেউ আমার এত গোষ্ঠী তর্কল দিল না, কেউ দুধ দিল না। আমার গোপাল নয়ন জলে কাঁদছে স্বামীর দুটি হাত ধরে। দিনুদাস বলছে হৈমবতী কেবল তো শুরু হয়েছে, একে যারা আশ্রয় করে তাকে যে জনমে জনমে কাদাই থাকে গো, তাকে যে জনমে জনমে কাদাই, ওকে আশ্রয় করলে যে কাঁদিতে হয়। তুমিও বলছো বলে হ্যাঁ, সেইখানে মা, সেইখানে চারজন বৈষ্ণব ছুটেছে মা। কথাগুলো বুঝতে পারছি মা, বোঝা যাচ্ছে কথাগুলো? সেইখানে চারটি বৈষ্ণব ছুটে আসছে, তারা হরিনাম নিয়ে। হরি বলো মন রে আমার, হরি বল হরি বল রে আমার, হরি বলো মন রে আমার, হরি বল হরি পালা বল রে আমার। এই হরি নামে উদ্ধারিল, হরি নামে উদ্ধারিল, হরি নামে উদ্ধারিল সবাই আর মাধা। হরি বল হরি বল রে আমার, হরি বল হরি বল রে আমার, হরি বল হরি বল রে আমার। হরিনাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে তারা ছুটেছে। ছুটেছে কোথায়? বলছে হ্যাঁ গো দিনুদাসের বাড়ি তোমরা চেনো কেউ? দিনুদাসের বাড়ি কেউ চেনো? বলে হ্যাঁ
দিনু দাস, ওই যে তালপাতার ভাঙা কুটির দেখা যাচ্ছে, রাধে রাধে, যাও ওই তালপাতার ভাঙা কুটির দেখা যাচ্ছে, ওইখানে দিনু দাসের বাড়ি। দিনু দাসের বাড়ি গিয়ে চারজন বৈষ্ণব দাঁড়ালো। বৈষ্ণব এসেছে ঘরে, পাড়াপাড়ি করে হৈমবতী আসন পেতে বসতে দিল। বলে দিনু দাস, আমরা অনেক দূর পথ ধরে এসেছি, প্রায় 2 দিন হলো আমরা কিছু খাইনি। আমরা তো সবার ঘরে খেতে পারি না, সবার ঘরে খেতে পারি না। দিনু দাস, তোমার ঘরে এসেছি, আমাদের একটু সেবা যদি দিত। স্বামীর কানে কানে হৈমবতী বলছে, দেখো স্বামী, গোপালকে সেবা দেবো বলে ঘরে কিছু নেই, তার মধ্যে এসেছে 4 জন বৈষ্ণব, বৈষ্ণবকে কিভাবে সেবা দেব? দিনু দাস বলছে, দেখো বলেছিলাম না, এ তো একা, তার পিছনে বড় দল রয়েছে, এই যে বৈষ্ণবের দল, কি করবো স্বামী, কিভাবে সেবা দেবো? শোনো শোনো হৈমবতী, বৈষ্ণব যদি তিথি নেই নক্ষত্র নেই বিনা নিমন্ত্রণে যে অতিথি ঘরে আসে, সে পরম বৈষ্ণব নারায়ণ, অতিথি নারায়ণ। আর অতিথি বৈষ্ণব যদি অভুক্ত অবস্থায় ঘর থেকে চলে যায়, জেনে রেখো কোনদিন সেই ঘরে ভগবান অতিথি যদি না খেয়ে অভুক্ত অবস্থায় চলে যায় ঘর থেকে, সে ঘরে কোনোদিন ভগবান থাকে। কি করবো সব, ঘরে যে কিছু নেই, কি করবো? বলে দেখো, তুমি বৈষ্ণবদের বসতে দিয়ে ওই রান্নাঘরে যাও, শূন্য খড়াইয়ে ছলনিটা নাড়ো, এই হয়ে গেছে এই হয়ে গেছে বলো, আর আমি দেখি ততক্ষণে কিছু পাওয়া যায় না, আমি দেখি ততক্ষণে কিছু পাওয়া যায় না। হৈমবতী বসতে দিয়ে রান্নাঘরে শূন্য কড়াইয়ে ছলনিটা নাড়ছে, ছলনিটা নাড়ছে, এই হয়ে গেছে এই হয়ে গেছে, আপনার একটু অপেক্ষা করুন। আর দিনু দাস চলেছে, তোমরা আমায় কিছু দাও, কেউ কিছু দিচ্ছে না, কোনো কাজের বিনিময়ে দাও, কেউ কিছু দিচ্ছে না। চললেন হাঁটতে হাঁটতে জমিদার ভবন, জমিদার ভবনে গিয়ে ডাকছে, জমিদার মশাই, জমিদার মশাই একটু ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে। রে কি নাম তো? হ্যাঁ কি আমার নাম দিনু দাস। কেন এসেছিস? হ্যাঁ আমায় কিছু চাল ডাল দিন, আমায় কিছু চাল ডাল দিন, আমার ঘরে অভুক্ত অবস্থায় বৈষ্ণব বসে আছে, তা আমি খুশি আছি। চাল ডাল নিতে এসেছিস, দিতে পারবি কিছু? আছে তোর কাছে কোনো টাকা পয়সা আছে, দিতে পারবি? হ্যাঁ কি আমার কাছে কিছু। তাহলে কি করতে এসেছিস? এখানে ভিক্ষা দিলে না, চলে যা। বলে দেখো, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমি কাজের বিনিময়ে আমি পরিশ্রম করে আপনার সব ঋণ শোধ করে দেব, তবু আমাকে কিছু চাল ডাল দেব। তাহলে পরিশ্রম কর, ওই যে একটা ব্যাগ ফাঁকা জায়গা পড়ে আছে, ওই ফাঁকা জায়গায় গিয়ে কি করবি? কুয়ো খুব, এই কুয়ো খুঁড়ে তারপরে তুই চাল ডাল নিয়ে যাস। দেখুন জমিদার মশাই, এই কুয়ো খুঁড়তে খুঁড়তে বৈষ্ণবরা চলে যায়, আপনি চাল ডাল দিন, আমি দেখে এসে কুয়ো খুঁড়ছি। ও মিথ্যে কথা বলে পালিয়ে যাবি? দেখুন বৈষ্ণব বাক্য কোনোদিন মিথ্যা হয়। বৈষ্ণব বলে যদি জগতে ধর্ম না থাকতো, তাহলে আজ পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ কিছু থাকতো। ধর্ম আছে বলে আজও পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ সব ঠিক আছে। ঠিক আছে, ওই যে চাল ডাল নিয়ে যা, সবজি নিয়ে যা, এসে কুয়োটা খুলে পাড়াপাড়ি করে চাল ডাল সবজি নিয়ে দিয়েছে। পেছন দিয়ে ঢুকে বলছে, হয়ে মমতি বৈষ্ণবরা কি চলে গেছে? বলে না স্বামী, বৈষ্ণবরা এখনো যায় না। এই যে নাও চাল ডাল এনেছি, রান্না করো।
রান্না করে আমার গোপালকে ভোগ লাগিয়ে সেবা দিয়ে সেই প্রসাদী তুমি বৈষ্ণব করে সেবা দিয়ে। স্বামী তুমি, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। চাল ডাল দিয়ে ওই ভাঙা কুটিরে তাল পাতার কুটিরে ফাঁক দিয়ে গোপালকে দর্শন করে বলছে, গোপাল রে, এমন কাঙালের ঘরে